নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো করলার দারুণ একটা রেসিপি। অনেকেই তো তেঁতুল ভয়ে করলা খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। ছোট থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের করলা নিয়েছি। এখন করলাগুলোকে একটু লম্বা লম্বা আর মোটা মোটা পিস করে কেটে নিতে হবে। আর এই রেসিপির সাথে আমি একটু আলু আর বেগুনও দেবো। তো চলো এখন আমি সবজিগুলো সব কেটে নেব। আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কারণ আমি দেশের বাড়িতে গিয়েছিলাম, যার জন্য একদম সময় করে ভিডিও দিয়ে উঠতে পারিনি। তো আবার আগের মতো আজ থেকে ভিডিও দিচ্ছি। তো সবাই পাশে থেকো, ভালোবেসে ভিডিও দেখো, আমিও তোমাদের পাশে আছি। তো চলো এখন আমি সবজিগুলোকে কেটে নেব। সমস্ত সবজি আমার কাটা কমপ্লিট, আর সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সব সবজি আমি একটু বড় বড় করে কেটেছি, যেহেতু বেগুনগুলো ছোট ছোট ছিল তার জন্য 2 পিস করেছি। আর আলুগুলো দেখো একটু লম্বা মোটা মোটা করে কেটেছি। এখন এই করলার মধ্যে আমি 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে করলাটাকে ভালো করে একটু মেখে নেব। তাহলে কি হয়, করলাটা ভাজার সময় অল্প সময়ের মধ্যেই দেখবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর বাকি সবজিগুলোর মধ্যে আমি এখনো লবণ হলুদ দেব না, ওটা আমি ভাজার সময় দেব। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সর্ষে, দিয়ে দেবো 1 চামচ পোস্ত। পোস্তটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দেবো 1 চামচ পরিমাণে গোটা জিরে। এখন এই শুকনো মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখন রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালো মতো গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বিউলির ডালের বড়ি। এই রেসিপিতে কিন্তু বড়ি দিলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগে, তবে তোমরা চাইলে নাও দিতে পারো। এখন বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। আর বাকি যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি বাকি সবজিগুলোকেও ভেজে নেব। প্রথমে করলাগুলো দিয়ে দেবো। আর করলাটার মধ্যে যেহেতু আগে থেকেই লবণ মাখানো ছিল, তার জন্য এখন একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে করলাটাকে ঢাকা চাপা দিয়ে কিছুটা সময়ের জন্য ভেজে নিতে হবে। তবে এই রেসিপির জন্য কিন্তু করলাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। হালকা গায়ে রং ধরলেই করলাগুলোকে তুলে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি একে একে আলাদা করে আলু বেগুনগুলোকেও লবণ হলুদ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। তো চলো সবজিগুলো এখন আমি সব ভেজে নেব।
সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর মশলার সাথে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝাল হবে না। এখন এই মশলাটাকে খুব ভালো করে একটু সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল আর ভেজে রাখা আলুগুলো যেহেতু মোটা মোটা কেটেছি তার জন্য আলুগুলো এই সময় দিয়ে দিলে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে হতে দেবো। 5 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর রেসিপির ওপর থেকে আবারও সুন্দরভাবে তেল ছেড়েছে আর আলুগুলো কিন্তু এখানে বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এখন এই মশলাটা আলুর সাথে নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আলুর সাথে মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা করলাটা দিয়ে আলুর সাথে করলাগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা গ্লাসের 1 গ্লাস পরিমাণে জল দেবো। এই সবজিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। জলটা দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য হতে দেবো। মিনিট 2 পরে ঢাকাটা খুলে দিলাম আর ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে, ঝোলটা অনেকটা কমেও গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 4 জন্য হতে দেবো, যতক্ষণ না এই ঝোলটা একদম শুকনো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো রেসিপির মধ্যে ঝোলটা কিন্তু একদম শুষে নিয়েছে আর রেসিপিটা একটু রস ভাব আছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর এইরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই রেসিপিটা কিন্তু যারা করলা খেতে পছন্দ করে না তারাও খুব ভালোবেসে খাবে আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো চলো এখন রেসিপিটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।